নমস্কার। আজকের নতুন একটি আপডেট, কারণ এটা আমার ছাত্রী, পুরনো ছাত্রী, আমার প্রথম ব্যাচের ছাত্রী অনার্সের। তো ওর একটি পেজ রয়েছে, ফেসবুক নয়, ইউটিউব পেজ রয়েছে, রূপা কর্মকার, নন্দী কর্মকার, রূপা নন্দী কর্মকার। ওর পেজটা কয়েকদিন আগে হ্যাক হয়ে গিয়েছিল, একদম পরিপূর্ণ মাত্রায় হ্যাক হয়ে গিয়েছিল। কোনো রকম অ্যাক্সেস ছিল না, ইউটিউবের অ্যাক্সেস ছিল না, এবং জিমেলেরও কোনো রকম অ্যাক্সেস ছিল না, একদম ফুল নীল ছিল। তো যাই হোক, ওর আমাকে জানায়, তো আজকে এসছিল। আজকে মোটামুটি একটু ভালো লাগছে এই কারণেই যে ওর পুরো সিস্টেমটাকে, যে জিমেল থেকে শুরু করে ওর ইউটিউব আর গুগল অ্যাডসেন্স, যেখানে যেখানে একটু অ্যাটাক হয়েছিল, একটু নয় মানে ঘোরতর অ্যাটাক হয়েছিল, মানে বুঝতেই পারছেন যে কোনো রকম ভাবে অ্যাক্সেস ছিল না, মানে কতটা অ্যাটাক হতে পারে। তো প্রত্যেকে, মানে যারা, যে সমস্ত বোনেরা বিশেষ করে, যে ভাইরা তো অবশ্যই সজাগ, এবং ভাই বোন বলে নয়, কারণ হ্যাকারদের নজর কিন্তু শুধুমাত্র যে ভাইদের ওপর পড়বে তা কিন্তু নয়, বোনদের ওপরও পড়তে পারে। এবং বোন ভাই উভয়কেই বলছি, যারা অন্তত এই সোশ্যাল মিডিয়ায় কাজ করো, তো সেক্ষেত্রে হচ্ছে বিশেষ করে কোনো রকম প্রলোভন জাতীয় কিছুতে পড়বেন না। ঠিক আছে, প্রলোভন বলতে আপনাকে কোনো ইমেল করলো, আপনাকে কোনো মানে ধরুন বিশেষ করে টেলিগ্রাম, যে ওর যেটা হয়েছে সেটা হচ্ছে ওর জিমেলের মাধ্যমে হ্যাক হয়েছে। যে জিমেলের মাধ্যমে হ্যাক হওয়ার কারণ হচ্ছে মূলত জিমেলে যেটা হয়েছিল, যে জিমেলে ওকে একটা মেল দেয় যে চ্যানেলটাকে বুস্ট করার জন্য, এরকম একটা ঘটনা ওর সঙ্গে ঘটেছে। তো ওই সেই লিঙ্কে চাপ দেওয়ার পরে কিন্তু মোটামুটি ওর মনে পড়ছে না, কিন্তু ও ওইভাবেই হ্যাক হয়েছে। এবং সব থেকে বড় ব্যাপার হচ্ছে ফেসবুকটা হ্যাক হচ্ছে ফেসবুকের নোটিফিকেশন বার থেকে। এটা সব থেকে চাঞ্চল্যকর বিষয়। আমার নিজের চ্যানেল দুবার হ্যাক হয়েছে, এবং ঈশ্বরের আশীর্বাদে আমি আমার চ্যানেলটা ফেরত পেয়েছি ঠিকই, কিন্তু কোনো কন্টেন্ট ফেরত পাইনি। কিন্তু গুগল কিন্তু উইথ কন্টেন্ট ফেরত দেয়, কিন্তু যেটা ইউটিউব দেয় না, ফেসবুক যেটা দেয় না। কারণ ফেসবুকে আমার প্রচুর মানে আমার চ্যানেলটা পুরো এক প্রকার বলতে পারেন শেষ হয়ে গেছে। শিক্ষাকুটির, আমি তো জানেন আপনারা, শিক্ষাকুটির আমি নতুন একটা প্রোফাইলও খুলেছি। তো যাই হোক, অনুভূতিটা জানবো যে এই যে কটা দিন, মানে কদিন হলো আমার 26 তারিখ আমি লাস্ট ভিডিও আপলোড দিয়েছি। 27 তারিখ সকালবেলা, 27শে জানুয়ারি সকালবেলা উঠে দেখছি ইউটিউব পুরো লকড, প্লে স্টোর বন্ধ, জিমেল বন্ধ, কোনো কাজ হচ্ছে না। মানে এক প্রকার বলতে গেলে মোবাইলটা, আজকে হচ্ছে 1 তারিখ, আজকে 1 তারিখ, মানে 26 তারিখ থেকে অ্যাকচুয়ালি আমার কাছে আজকেই আসা হলো। ঠিক আছে, আজকেই এসছে, ও আমাকে জানিয়েছিল, ও আমার প্রথম ব্যাচের ছাত্রী। ঠিক আছে, তো সেক্ষেত্রে হচ্ছে, যাই হোক, আমার খুব ভালো লাগছে যে অন্তত ওর চ্যানেলটাকে রিকভার করতে পারলাম। ওর চ্যানেলের মোটামুটি সাবস্ক্রাইবার প্রায় 75+। ঠিক আছে, মানে 70-এর ওপরেই রয়েছে, হয়তো মিলিয়নটাও হয়ে যাবে খুব শিগগিরই। তো সেক্ষেত্রে শুধু সময়ের অপেক্ষা। যাই হোক, একটা ভালো কাজ অন্তত করতে পারলাম। আপনাদের তো প্রত্যেক দিন আপনারাও লাইভে আসেন, লাইভে কমেন্ট করেন, তো এটাও একটা ভালো কাজের মধ্যেই আমি মনে করি। তার কারণ অ্যাকাউন্টটা রিকভারি হলো, এটা সত্যি আমারও খুব ভালো লাগলো। ঠিক আছে, তোর অনুভূতি বলে আজকের মতন এই ভিডিওটা শেষ করব। এবং যারা বিশেষ করে অনলাইনে কোনো রকম কিছু করছেন, কোনো রকম অপ্রীতিকর বা অজানা কোনো লিঙ্কে আপনারা চাপ দেবেন না, এটা আমার অনুরোধ রইল। মানে আমার তো চ্যানেল হচ্ছে 75K সাবস্ক্রাইবার ছিল। তারপর আমার তো মানে খুবই টেনশন হচ্ছিল, আমি মনে হয় আমার কান্না পাচ্ছে, আমার এত টেনশন হচ্ছিল। মানে দাদা না থাকলে যে আমার কি হতো আমি জানি না। আমার কারোর সাথে কোনো পরিচিতি নেই ইউটিউবে। আমি নিজের মতো নিজে ঘরে যা পারি, ছেলে আর আমি আর আমার ছোট ছেলে আছে, একসাথে শর্ট ভিডিও করি। তো আমি কিছু জানিও না এই সম্বন্ধে, কি হয়েছে না হয়েছে। আমার ফোনে একটা জিমেল এসেছিল, ইউটিউব লাইভ বুস্ট বলে একটা ফর্ম দিয়েছিল, ওটা ফিল আপ করতে বলেছে, ওটা আমি ফিল আপ করে সাবমিট করেছিলাম। তারপরে এই জিনিসটা হয়েছে। তো মানে দাদা মানে সত্যি আমার কাছে ভগবানের মতো, দাদা আমাকে যা হেল্প করলো আমি কোনোদিন ভুলবো না। অনেক হেল্প নয়, এটা সবাইকে অনেক বড় উপকার করেছে। আর সব থেকে বড় কথা হচ্ছে আমি ভুক্তভোগী, যে আমার আমার মানে ওর চ্যানেলটা পুরো ফিরে পেয়েছিস তো? হ্যাঁ, পুরো ফিরে পেয়েছে। আর আরেকটা বিষয় হচ্ছে, শুধু পুরো ফিরে পাওয়াই না, মানে আমার চ্যানেলের তো অলরেডি হয়েছিল, মানে আমি অন্তত 5 দিন ছিল আমার। ঠিক আছে, আমার গত বছরের জানুয়ারিতে মানে হ্যাক করেছিল আমার ফেসবুকটা। হ্যাক করেছিল মানে কি, দুবার, একবার ইনস্টাগ্রাম দিয়ে হ্যাক করেছে, একবার ফেসবুক পেজ হ্যাক করেছে, এবং টোটাল স্টুডিও মানে আমার যে বিজনেস পোর্টফোলিও সেটা পর্যন্ত হ্যাক করেছিল। এবং সেটা হ্যাক করে যখন হ্যাকাররা পারলো না, মানে দুবার, সেকেন্ড টাইম যখন পারলো না, তো ওরা আবার নতুন করে আমার নামে একটা বিজনেস পোর্টফোলিও খুলে নিল। তো স্বাভাবিকভাবে বিজনেস পোর্টফোলিও খুললে পরে অনেকটা চিন্তার হয়। তো যদি আমি ফেসবুকটা আপাতত সেরকম ভাবে কাজ করছি না, তার কারণ আমি
সময়টা আমার কমই হয়, আমি যেটুকুনি আপনাদের উপকার করার সেটা ইউটিউবেই উপকার করি, ঠিক আছে। উপকার করতে পারি কিনা জানি না, মানে আমি চেষ্টা করি, আমার দিক থেকে চেষ্টা করি। তো যাই হোক, এটাও একটা নতুন অভিজ্ঞতা, এটা একটা টেকনিক্যাল অভিজ্ঞতা, কারণ অনেকেরই রয়েছে, অনেকের চ্যানেল হ্যাক হয়ে যাচ্ছে। তো যাই হোক, ওর বিশেষ করে আমি একটু সহজ, মানে কি বলবো, হেল্প করতে পেরে আমিও ভালো লাগছে আমার, ঠিক আছে। এবার তোর কেমন লাগছে তাই বল, কতটা আনন্দিত তাই বল। তুমি একটু না আমার অনেকটাই হেল্প করেছো, অনেক বড় উপকার করেছো। মানে আমি যে কোথায় যেতাম কি করতাম আমি জানতাম, চ্যানেলটা যে ফিরে পেয়েছি এটাই আমার কাছে অনেক। ঠিক আছে, তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ। যাক, মানে অসংখ্য ধন্যবাদ সকলকে। আর এই বোনটি আমার plus এই ভুল- আমার ছাত্রীটির মতো ভুল চ্যানেলটি কেউ করো না। যাবেন, আমার যে রূপা নন্দী কর্মকার, ঠিক আছে। ওর শর্ট ভিডিও দেয় বাড়ির, মানে ওর ছেলে রয়েছে, বাচ্চা ছেলে, ঠিক আছে, 5 বছর বয়স। তো তাকে নিয়ে বিভিন্ন রকম মানে পারিবারিক যে কর্মকাণ্ডগুলো হয় সেগুলোই ও আপলোড করে, ঠিক আছে। ভালো চ্যানেল। তো যাই হোক, আপনারা দেখতে পারেন ওটা, ঠিক আছে। তো দেখা হচ্ছে আবার, ভালো থাকুন।